চক্রান্ত করছে, আমাদের আইএসএফ এর নেতৃত্ব দুর্বল করার চেষ্টা করছে, অনেকের হাত ধরে তারা এটা করছে। মনে রাখতে হবে ভাই, অনেক কিছু করেছো এই দল। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সার্বিক উন্নয়নের সাথে ব্যর্থ। আমাদের সাথে যারা আছে, আমাদের নেতৃত্বের প্রতি যারা আস্থা রাখবে, আগামী দিনে তারা আইএসএফ এর নেতৃত্ব আগামী দিনে তৈরি হবে। এটা মনে রাখতে হবে যে এই নেতৃত্ব আগামী দিনে এদের হাতেই ক্ষমতা থাকবে, এরাই কাজ করবে, এরা মানুষের পরিষেবা দেবে, মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করবে। আগামী দিনগুলোতে আরো ভালোভাবে বিধানসভা আইএসএফ এর শক্ত ঘাঁটি আমাদের তৈরি করতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন অঞ্চল আমাদের সাথে যোগাযোগ করে তারা আমাদের দলে আইএসএফ এর নাম লিখিয়ে তারা প্রধান উপপ্রধান মেম্বাররা সব ঐক্যবদ্ধভাবে আমাদের দলের সাথে মিশে তারা কাজ করার চেষ্টা করছে। তাই আমি মনে করি এই 18 অঞ্চল যদি তারা তাদের সৎ সাহস থাকে, তারা যদি সৎ প্রতিকারে ভালো কাজ করে থাকে, তারা মানুষের জন্য যদি কাজ করে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আগামী দিনে এই পঞ্চায়েতের দায়িত্ব তৃণমূলের হাতে তুলে দিতে হবে। তাই আমি মনে করি এই আইএসএফ এর হাতে তুলে দিতে হবে। তৃণমূলটা অনেকই স্বপ্ন দেখছে, অনেকভাবে আপনারা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন আগামী দিন পূরণ হবে না। এখানে আইএসএফ শেষ কথা বলবে, আইএসএফ এর নেতৃত্বরা শেষ কথা বলবে। অনেকেই চক্রান্ত করে এই দলকে ভাঙা যাবে না। তাই আমি সবাইকে বলবো, আপনারা শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে আজকে যেখানে আপনারা একটা পার্টি অফিস, একটা বসার জায়গা, মাথা পূজার জায়গা আপনারা একটা করেছেন, আমি ধন্যবাদ জানাবো যে ছেলেরা যারা দায়িত্ব নিয়ে করেছেন তাদের। তাই আগামী দিন আমাদের ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে লড়াই সংগ্রামে আমরা আছি। আমরা 1 ইঞ্চি জমি এই অঞ্চলে আইএসএফ আমরা লড়াই করেছি। আমাদের নেতাকে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই এই ধরনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা এই দলটা করছি। আপনারা অনেকেই জানেন যে আরামুল ইসলাম একসময় তৃণমূলের নেতা ছিলেন। হ্যাঁ ছিলাম, দলের জন্য যেটা করা সেটা করেছি, কিন্তু গাড়ির উপরে আক্রমণ করিনি আরামুল ইসলাম, এটা মাথায় রাখবেন। হয়তো অনেকে বলেছেন, মিডিয়ারা অপপ্রচার করেছেন, আরামুল ইসলামের বিরুদ্ধে অনেক চক্রান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু ভাঙড়ের মানুষ সেটা মানেনি। তাই আপনাদের মনে রাখতে হবে, আজকে ত্যাগী পূর্ব ভাঙড় আমরা ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে আমরা আইএসএফ আগামী দিন আমরা বুঝিয়ে দেবো। এই যেই সরকারে আসুক আর যে দায়িত্ব নিয়ে কাজ করুক, আমরা কিন্তু আগামী দিন ক্যানিং পূর্ব বিধানসভা আমরা লড়াইয়ে একটা ভালো জায়গায় আমাদের থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাই সবাইকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লড়াই আমরা জারি থাকবে, আমাদের লড়াই। কেউ কোনোভাবে আমাদের ছেলেদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আমরা 1 ইঞ্চি মাটি এখানে কোনো অসুবিধা হলে আশা ভাই আছে, আমি আছি, আমরা এখানে ঝাঁপিয়ে পড়বো। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। ভাই আপনাদের মনে রাখতে হবে যে লড়াই আইএসএফ কিন্তু মাথা নত করিনি কোনো জায়গায়, আর মাথা নত করবে না, এটা মনে রাখতে হবে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আপাতত আমাদের অঞ্চল সভাপতি হিসাবে জিয়ারুল কাজ করছে। আমরা বলবো, যদি তাদের অভিযোগ থাকে নিশ্চয়ই আমাদের কাছে জানাতে পারে, আশরাফের কাছে জানাতে পারে, আমার কাছে জানাতে পারে। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখন আমাদের সভাপতি হিসাবে উনি কাজ করবেন, উনি দায়িত্ব নিয়ে আগামী